আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সানাম। টিকা কর্মসূচির পরেও প্রতিনিয়ত বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা, প্রাণ ঝরছে নিষ্পাপ শিশুর। 15 মার্চ থেকে দেশে হামে ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 453 জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে 74 জন, হামের উপসর্গ নিয়ে মারা গেছে 379 জন। এদিকে জেলা হাসপাতালগুলোতে চিকিৎসার সুব্যবস্থা না থাকায় রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। এতে করে রোগীরা নানা ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। বাচ্চা সাধারণত জ্বর ছিল, তারপর 5 দিন পর শরীরে লাল লাল র্যাশ, 5 দিনের দিন হসপিটাল আসছে। বাচ্চা অনেক অসুস্থ, এই কারণে আসা লাগলো, তারপর নিয়ে আসলাম। এখন আল্লাহর রহমতে অনেকটা ভালো। 12 তারিখে আমরা 13 তারিখে এসে এখানে ভর্তি হয়েছি। এখন শরীরের র্যাশ একটু কম, কিন্তু জ্বর কমতেছে না। দর্শক, এই মুহূর্তে মহাখালী কোভিড বিশেষায়িত হাসপাতালে রয়েছেন সহকর্মী বিপুল দেবরায়। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বিপুল, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন এবং সেই সাথে জানাবেন যে চিকিৎসকরা কি বলছেন। তো বেলা বাড়ার সাথে সাথে এই হাসপাতালে রোগীর চাপ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এর আগের সংবাদে আমরা জানিয়েছিলাম 459 জন রোগী এখানে ভর্তি রয়েছে। তবে এই যে ঘণ্টাখানিকের মধ্যে প্রায় আরও 10 থেকে 15 জন রোগী আমরা ভর্তি হয়েছে এমন তথ্য পেয়েছি। অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু এই রোগীর চাপ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে জেলা যে শহরগুলো রয়েছে, জেলা শহরগুলোর থেকে বিভিন্ন রোগীর চিকিৎসা না পাওয়ার ফলে কিন্তু এই রাজধানীর বিভিন্ন হাসপাতালে এসে ভিড় করছেন এবং তার মধ্যে কোভিড বিষয়িত হাসপাতালের এই হাসপাতালটির রোগীর সংখ্যা অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। এবং আপনাকে যে বিষয়টা তথ্যটা জানাতে চাচ্ছি যে আসলে রোগীদের যে ভোগান্তির যে চিত্রটি সেখানে আমরা জানার চেষ্টা করেছি, সেটি হচ্ছে রোগীরা যখন কোনো একটা হাসপাতালে যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে, সেখানে চিকিৎসা না পাওয়ার পরে অর্থাৎ 2-3টা হাসপাতাল ঘোরার পরে দেখা যাচ্ছে এই হাসপাতালটিতে আসছে। এখানকার চিকিৎসকরা বলছেন যে আসলে অতি দ্রুত সময়ের মধ্যে রোগীরা হাসপাতালে পৌঁছানোর কারণে কিন্তু জটিল যে রোগগুলো সেগুলো মহামারী আকার ধারণ করছে। বিশেষ করে নিউমোনিয়া আক্রান্ত যে বাচ্চাগুলো রয়েছে তাদের সবচেয়ে বেশি জটিলতার সৃষ্টি হচ্ছে এবং শ্বাসকষ্টজনিত রোগেও তারা ভুগছেন। সেই সাথে তাদের আইসিইউ ছাড়া তাদেরকে ভালো করাটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এবং আপনি জানেন যে রাজধানীর যে হাসপাতালগুলো রয়েছে প্রতিটি হাসপাতালে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে এই হামে রোগ আক্রান্ত রোগীর সংখ্যা এবং আইসিইউর বেড সংকট থাকার কারণে কিন্তু এই রোগের যে জটিলতা সেটা আরও বৃদ্ধি পাচ্ছে। এবং হামের যে টিকা নেওয়ার যে বিষয়টি, যে প্রবণতাটি গত 2 বছরে বন্ধ ছিল অনেকাংশে, সেক্ষেত্রে গত কয়েকদিন ধরে এই বর্তমান সরকারের হামের টিকা প্রদান করা হচ্ছে, তারপরেও কিন্তু এই রোগটি কিন্তু একেবারে ছড়িয়ে পড়েছে। এবং আমরা এখানে কথা বলেছি জেলা পর্যায় থেকে যে রোগীগুলো এসেছেন তারা বলছেন যে আসলে তারা দূর দূরান্ত থেকে আসছেন এবং সেখানে চিকিৎসার অভাব রয়েছে এবং বিভিন্ন হাসপাতালের যাওয়ার কথা বলা হচ্ছে। এবং বিভিন্ন হাসপাতাল ঘোরার পরে যখন তারা এই হাসপাতালগুলোতে আসছেন তারা ভোগান্তির শিকারের পাশাপাশি আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা বলছেন যে আসলে চিকিৎসকরা যদি সুনির্দিষ্টভাবে কোথায় চিকিৎসাটা হবে এমন তথ্য দেওয়া হয় তাহলে তাদের জন্য অনেকটা ভালো হয়। এবং ডাক্তাররাও বলছেন যে আসলে সরকারকে আরও বেশি যুগোপযোগী প্রচারণার মধ্যে দিয়ে একটা সঠিক গাইডলাইনের মধ্যে দিয়ে এই রোগকে প্রতিরোধ করতে হবে। তো ফাহমিদাই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সিগঞ্জ বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশের রাজনীতি ও স্বাস্থ্য খাতে মিজানুর রহমান সিনহার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ের প্রতি গভীর সমবেদনা জানান।
কোরবানির ঈদকে সামনে রেখে হবিগঞ্জের আজমেরীগঞ্জে জমে উঠেছে গবাদি পশুর হাট। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে হাটে গরু তুলছেন খামারিরা। হাটে তোলা হচ্ছে দেশি গরুর পাশাপাশি উন্নত জাতের ফ্রিজিয়ান, শাহিওয়াল ও ব্রাহ্মা জাতের ষাঁড়, মহিষ, ভেড়া ও ছাগল। বছর জুড়ে গোখাদ্যের অতিরিক্ত দাম থাকলেও ভারতীয় গরু আমদানি ঠেকানো গেলে লাভের আশা রয়েছে বলছেন ব্যবসায়ীরা। দর্শক, এই নিয়ে আরো জানাতে হবিগঞ্জের আজমেরীগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সহিবুর রহমান। সহিবুর, হাটে বেচাকেনা কেমন দেখছেন এবং ক্রেতারা কি বলছেন জানাবেন। ফাহমিদা, আপনি যেমনটা বলছিলেন যে আমি এখন দাঁড়িয়ে আছি আজমেরীগঞ্জের একদম প্রত্যন্ত অঞ্চল আজমেরীগঞ্জ উপজেলার যে গরু হাটটি রয়েছে সেখানে এসে ঘুরে যে বিষয়টি দেখতে পারলাম সেটা আজমেরীগঞ্জে মূলত মাঝারি গরুর চাহিদা রয়েছে এবং ক্রেতারা যেমনটা বলছিলেন যে এখন পর্যন্ত যে গরু কেনার যে তাদের বাজেট রয়েছে তা এবং গরুর যে দাম রয়েছে সেই দামটা সাধ্যের ভিতরে রয়েছে এমনটাই ক্রেতারা জানিয়েছেন এবং বিক্রেতারা যেমনটা জানিয়েছিলেন যে তারা যদি দিন এবং আকাশ ভালো থাকে ক্রেতারা যেভাবে আসছে তারা তাদের যে কাঙ্ক্ষিত মূল্য তারা তেমনটা পাচ্ছেন এবং আজকে যেটা দেখলাম যে গরু মোটামুটি ভালো কেনাবেচা হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি আমি যে বাজারটিতে দাঁড়িয়েছি সেটা হচ্ছে একদম প্রত্যন্ত অঞ্চল এবং সেটা কিশোরগঞ্জ, সুনামগঞ্জ এবং নেত্রকোনার পার্শ্ববর্তী জেলা রয়েছে সেই বাজারের পাশে, যার ফলে মূলত ক্রেতারা বেশি এখানে আসে। আসন্ন ঈদুল আজহাকে উপলক্ষ করে কিন্তু ক্রেতারা এখানে অনেকটাই ভিড় করে এবং একটা জিনিস জানিয়ে রাখি যে এই হাট থেকে কিন্তু অনেক পাইকার রয়েছে, তারা মূলত এখান থেকে বেশি গরু কিনে কিন্তু হবিগঞ্জের যে বিভিন্ন বাজার রয়েছে সেই বাজারগুলা তারা বিক্রি করে। আমি ক্রেতাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে যদি এখন পর্যন্ত যেভাবে আছে যদি আর প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসে তাহলে তারা আগামী আসন্ন যে ঈদুল আজহা রয়েছে সেই আজহাতে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সেটা তারা পূরণ করতে পারবেন বলে আশা করেছেন। ফাহমিদা, এই ছিল হবিগঞ্জের আজমেরীগঞ্জ থেকে গরুর হাট নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে প্রক্টরের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণার অংশ হিসেবে সকাল 10টা থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এর আগে গতকাল 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী 7 কর্মদিবসের মধ্যে সুপারিশ সহ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে অভিযুক্তকে গ্রেফতার ও প্রক্টরে পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। দর্শক, এ নিয়ে আরো জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক, তদন্ত কমিটি গঠনের খবরে শিক্ষার্থীরা কি বলছেন এবং তাদের কর্মসূচি সম্পর্কে জানাবেন। ফাহমিদা, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি চলতি মাসের 12 তারিখে গভীর রাতে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 51তম ব্যাচের এক শিক্ষার্থী বহিরাগত একজন কর্তৃক কিন্তু ধর্ষণের চেষ্টার শিকার হন। সেই ঘটনার পর থেকে কিন্তু উত্তাল হয়ে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরই মধ্যেই কিন্তু তারা গতকাল প্রক্টর অফিসে তালা দিয়েছেন এবং তাদের যে বিচারের দাবি, দ্রুত বিচার না হওয়া এবং আসামি গ্রেপ্তার না হওয়ার কারণে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন অব্যাহত রেখেছেন এবং আজকে তারা কিন্তু রেজিস্ট্রার ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন এবং তারা তাদের যে আন্দোলন দ্রুত সময়ের মধ্যে যদি এই আসামি গ্রেপ্তার না হয় এবং এর বিচার কার্য সম্পন্ন না হয় তাহলে কিন্তু তারা আরো কঠোর আন্দোলনে যাবেন বলে আমাদেরকে এমনটাই জানিয়েছেন। তো সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং তাদের যে কর্মসূচি তারা পালন করে চলেছেন। এছাড়াও কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী যারা রয়েছে, সাধারণ শিক্ষার্থীরা, তারাও কিন্তু পর্যায়ক্রমে তাদের যে আন্দোলনের যে স্পৃহা তারা কিন্তু বাড়িয়ে চলেছেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে এক উত্তপ্ত অবস্থায় বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানী যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার ছেলে শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ হবে এই বিচারিক কার্যক্রম।
পরে একই ট্রাইব্যুনালে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ যুবলীগ ছাত্রলীগের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হবে। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ কয়েকটি নতুন মামলার বিচার কাজ হবার কথা রয়েছে। সকালে আওয়ামী লীগের সাবেক এমপি জান্নাত আরা হেনরি সহ এসব মামলায় গ্রেফতার মোট 10 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ট্রাম্পের কড়া হুঁশিয়ারির মধ্যে থমকে থাকা শান্তি আলোচনায় গতি ফেরাতে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভি। শনিবার বিশেষ বিমানে তিনি তেহরান পৌঁছলে তাকে স্বাগত জানানো হয়। মূলত দুদেশের ভঙ্গুর যুদ্ধবিরতি স্থায়ী করতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে ইসলামাবাদ এই কূটনৈতিক প্রয়াস চালাচ্ছে। গেল মাসেও পাকিস্তানের উদ্যোগে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। তবে ট্রাম্প সাফ জানিয়েছেন, দ্রুত চুক্তি না হলে ইরানের সামনে খুব খারাপ সময় অপেক্ষা করছে। প্রস্তুত রয়েছে সামরিক অভিযানের ছকও। এদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি পেতে ইরানের সঙ্গে আলোচনা শুরু করেছে ইউরোপীয় দেশগুলো। থাইল্যান্ডে ট্রেন ও যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে কমপক্ষে 8 জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 25 জন। শনিবার রাজধানী ব্যাংককের একটি রেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা জানায়, ট্রেনের ধাক্কায় বাসটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে তা আশেপাশের অন্যান্য যানবাহনেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি দুমড়ে মুচড়ে যাওয়া বাসের ভেতর থেকে আহতদের বের করে দমকল কর্মীরা। ভয়াবহ এই দুর্ঘটনার পিছনের কারণ জানতে পুরো বিষয়টি খতিয়ে দেখছে থাইল্যান্ড পুলিশ। আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে নতুন করে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত 88 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও 3 শতাধিক মানুষ আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে, এবার ছড়ানো বুন্দিবুগীয় ধরনের ইবোলার কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। ভাইরাসটি দ্রুত উগান্ডাতেও ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চিকিৎসাসেবী সংস্থা MSF জরুরি সহায়তা পাঠাচ্ছে। তবে আক্রান্ত এলাকাগুলোর দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা ও যোগাযোগ সংকট পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।